আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের খুবই একটি দুর্দান্ত মজার রেসিপি তৈরি করে দেখাবো। চিনির ক্যারামেল দিয়ে কিভাবে বাদামের খাস্তা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইরকম ক্যারামেলের বাদামের খাস্তা কিন্তু খেতে খুবই অসাধারণ, আর ছোট বড় সবারই প্রিয়। আর এই রকম বাদামের খাস্তা দেখে কার কার ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে। সেই স্কুলের গেটে বা রাস্তার পাশে মামারা এই রকম বাদামের খাজা বিক্রি করত আর সবাই কিনে খেত। আর সেই রকম স্বাদ যদি ঘরে তৈরি করে বাদামের খাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর এই রকম বাদামের খাস্তা বানিয়ে যে কোনো শুকনো পাত্রে বা বক্সে অনেক দিন রেখে খাওয়া যায়। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে বাদামের খাস্তা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে চিনি 2 কাপ নিয়েছি। চিনির ক্যারামেল তৈরির জন্য আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিব, যাতে চিনিগুলো গলে যায় এবং পাতিলের তলায় না লাগে এবং না পুড়ে। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। আর চিনিগুলো এখন অনবরত নাড়তে হবে। আর এভাবে নাড়তে নাড়তে চিনির কালারগুলো চেঞ্জ হয়ে আসবে। আমি এখানে অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ ঘি, দেখো চিনির কালারগুলো একেবারে বাদামি হয়ে আসছে। চিনির ক্যারামেলগুলো আমার হয়ে গেছে। আর অনবরত নাড়তে হবে। আমি এখানে 1 কাপ পরিষ্কার ভাজা বাদাম দিয়ে দিব। আর এভাবে অনবরত নাড়তে হবে, ক্যারামেলের সাথে বাদামগুলো যেন ভালোভাবে মিশে। বাদামের পাকগুলো আমার হয়ে গেছে, এগুলো এখন একটি প্লেটে নামিয়ে নিতে হবে। আমি এখানে একটি প্লেট নিয়েছি, প্লেটটা ভালো করে একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমি এখানে 1/2 টেবিল চামচ ঘি ভালো করে হাত দিয়ে মেখে দিব, তাহলে আর তলায় লাগবে না, সহজে কাটলে টুকরোগুলো উঠে যাবে। এখন প্লেটে ভালো করে এভাবে বসিয়ে দিব। আর এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো ছোট পিস করে কেটে নিতে হবে। বাদামের খাস্তাগুলো আমার একেবারে ঠান্ডা হয়ে জমে গেছে প্লেটে। এখন এগুলো এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিব।
খাস্তাগুলো এভাবে পিস করার সময় একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। খাস্তাগুলো আমার কাটা হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চিনির ক্যারামেল দিয়ে চীনাবাদামের খাস্তা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।